বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই সঙ্গে থেকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ঝপঝপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে দাও। তাহলে প্রত্যেক দিন আমি যা যা ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে আর দেরি কেন বন্ধু, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা যারা করোনি এখনও বসে বসে কী ভাবছো, ঝটপট সাবস্ক্রাইব করো। আর আমি সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, এখন হচ্ছে মাছ কাটতে বসেছি, দেখেছো? লাইলন টেকার মাছ নিয়েছি সকাল সকাল, নিয়ে মাছ কাটতে বসে গেছি। আর এই দেখো, মাছ কাটতে গিয়ে কতটা হাত কেটে ফেলেছি, রক্ত বেরোচ্ছে। এই মাছগুলো আমার কাটতে এমনিতেই ভয় পাই, তাও বসেছি কাটতে, হাতটা কেটে গেছে। কিন্তু তাও তো কাটতে হবে, কী আর করবো বলো, কিছু করার নেই, মাছটা কাটতে হবে, কেটে নিই। বন্ধুরা, পুরো ঘেমে গেছি, দেখেছো? সকাল থেকে এত গরম হচ্ছে কি বলবো, পুরো ঘেমে চান হয়ে গেছি। মাছটা কেটে নিয়ে এলাম, নিয়ে এসে কত জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ধুলাম, ছেলে মেয়েদের স্কুলে পাঠালাম। আর মেয়েটা ছিল বলে তো ও ফোনটা ধরেছিল, এখন তো স্কুলে চলে গেছে, আর ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো জামা কাপড়গুলো ধুয়ে মাছটা কেটে নিয়ে এসে এখনও সবে ব্রাশ করলাম, এখন এক কাপ চাও খাওয়া হয়নি। এবার একটু টিফিন খাবো, তারপরে রান্না বসাবো। চলো তোমাদের দেখিয়ে দিই। জামা কাপড়গুলো ধুয়ে সব শুকনো করতে দিয়ে দিয়েছি। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও জামা কাপড় ধুয়েছি। দেখেছো কত জামা কাপড়? প্রত্যেক দিন আমার এরকমই জামা কাপড় হয় গো, রোজ ধুতে হয়। মাছটা কেটেছি, কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে সকালে আলু ভাজা করেছি মুড়ি খাওয়ার জন্য। ওরা সবাই খেয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আর এই মাছটা, এতে ফ্রিজে মাছটা রেখে দেবো। মাছটা তুলেছি, অনেকটা মাছ তো একসাথে খাওয়া যাবে না, ওই জন্য এতে একটু ঢুকিয়ে রেখেছি, ফ্রিজে তুলে দেবো এটা। আর আজকে এটা রান্না হবে, ঠিক আছে? আর কি রান্না করব দেখি এখন, কি জোগাড় করা যায় রান্নার। মাছটা তো আছে, আর কি সবজি ফবজি দেখি কি হয়, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? ঘুম থেকে উঠলে যেন কাজই শেষ হতে চায় না, কাজের পর কাজ, কাজের পর কাজ হয়েই যায়। সকাল থেকে রেস্ট পাওয়া যায় না, এত কাজ সকালে থাকে। ছেলে মেয়েদের স্কুল চালু হলে আরও বেশি, আবার ফের 12টার মধ্যে আমাকে সব রান্না বান্না সেরে রেডি হয়ে যেতে হবে। মেয়েকে আবার স্কুলে খাওয়াতে যেতে হবে, আনতে যেতে হবে, অনেক কাজ থাকে। ওই জন্যে হচ্ছে কি, রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, টিফিনটা খেয়ে আর রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, নিয়ে আবার মেয়ে রেডি হয়ে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, খাওয়াতে যেতে হবে। তো তোমরা কিন্তু সাথে থেকো। দেখো, এখনও বিছানা গোছানো হয়নি, দেখেছো? সব শুয়েছিল, বিছানাগুলো তোলেনি। এটা এখানে আমার ছেলে শুয়েছিল, ওর বিছানার এই অবস্থা। ও স্কুলে চলে গেছে, এখন এই ঘরের বিছানা আছে, ওই ঘরে আমরা শুয়েছিলাম, ওই ঘরের বিছানা আছে। চলো তোমাদের দেখাই। দেখো, এই ঘরের বিছানা, এখানে আমরা শুই, আর ওই ঘরে ছেলে থাকে। এই ঘরে বিছানার অবস্থা দেখো। জামা কাপড় দেখো, এগুলো এখন সব আমাকে গোছাতে হবে, তারপর রান্নার দিকে যাব। এত কাজ আর ভালো লাগে না সকালে। টিফিন নিয়ে চলে এসেছি, এখানে আছে হচ্ছে মুড়ি আর আলু ভাজা, আর এখানে একটু চা করে নিয়েছি। চাটা যেহেতু খাওয়া হয়নি, একটু লিকার চা করেছি। এটা এখন টিফিনটা খেয়ে নিই। আর প্রচুর গরম পড়েছে, তোমাদের ওদিকে কেমন গরম আছে জানি না, কিন্তু আমাদের এদিকে প্রচুর গরম। গরমে যেন থাকা যাচ্ছে না, পাখার তলাতেও থাকা যাচ্ছে না, এত গরম। তো খেয়ে নিই দেরি আর না করে, যেহেতু আরও অনেক কাজ আছে, ঝটপট খাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, রান্না অর্ধেকটা প্রায় হয়ে এসেছে। তো কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। সবজি কাটার সময় তো সময় হয়নি দেখানো, তো রান্নাটা দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হলো আর কতটা বাকি আছে।
এই দেখো এখানে হচ্ছে উচ্ছের চচ্চড়ি হয়েছে, মানে উচ্ছের তরকারি, কাঁচকলা আলু বেগুন দিয়ে উচ্ছের তরকারি হয়েছে। আর মাছগুলো এখানে ভেজে নিয়েছি। এখানে 2 রকম মাছ আছে। দেখো এটা হচ্ছে লায়লন টেকার মাছ, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ। এটা আগে থেকে ছিল ঘরে, ফ্রিজে রাখা ছিল, করে নিলাম। আর এখানে দেখো ঢেঁড়স আলু দিয়ে তরকারি হচ্ছে। এইটুকু রান্না হচ্ছে। আর একটু ডাল হবে, তবে ডালটা এবেলা আর করবো না, আমি দুবেলার একেবারে রান্না করে নিচ্ছি। মানে দুবার হবে, কারণ যেহেতু সকালে কেউ নেই, সবাই সন্ধেবেলায় খাবে, ওই জন্য দুবেলায় রান্না করে নিচ্ছি। সন্ধ্যাবেলায় ডালটা করবো, কারণ যা গরম পড়েছে খারাপ হয়ে যাবে, তাই এগুলোই ফ্রিজে ঢুকিয়ে দেবো সব। রান্না করে ফ্রিজে রাখতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। আজকে এটুকুই রান্না হচ্ছে। তারপর আবার স্নানটা খেয়ে রেডি হয়ে মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে। এখন পর্যন্ত সবাই থাকো, কেউ কিন্তু বেরিয়ে যেও না। আমি রান্নাটা সেরে নিই করতে। রান্নাবান্না সেরে রেডি হয়ে মেয়েকে স্কুলে আনতে চলে যাচ্ছি, খাওয়াতে যাচ্ছি। খাইয়ে আবার বাড়ি আসবো, আবার পরে আনতে যাব। আমার খাওয়া হয়নি, খাইয়ে দিয়ে তারপর আমি ঘরে গিয়ে খাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, মেয়েকে খাইয়ে দিয়ে বাড়ি এসে দেখেছি মিস্ত্রি এসেছে। বাথরুমে একটু কাজ বাকি ছিল, মিস্ত্রি করছে। বন্ধুরা, আমি তো ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম, তোমার ভিডিও বানানো হয়ে গেছে। সারাদিন কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও। তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওই। ততক্ষণের জন্য সবাইকে টাটা।